আজ সোমবার বর চলে গেছিল সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার থেকে এখানে নিয়ে চলে এসেছে শিঙি মাছ আর এনেছে খোকা ইলিশ আর একটা এনেছে পার্শে মাছ। তো এইগুলো নিজেই এখন কাটাকাটি করছে, কারণ আমি এই মাছগুলো কাটতে পারি না। তারপরে বিকালে চলে এলো অঝোরে বৃষ্টি। বৃষ্টি আর থামার নামই নেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আরও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাই। তো বিকালে এদিকে সব কাজই আমার কমপ্লিট। আমি এদিকে বাসন মাজতে যাব আর অমনি বৃষ্টি চলে এলো। তারপরে আমার বর বলল, তুমি সোনাকে নিয়ে থাকো, আমি বাসনগুলো মেজে নিচ্ছি। কারণ এত জোরে বৃষ্টি পড়ছে, আমাদের সিঁড়িঘরে যেহেতু টিন দেওয়া, তো টিনের ওপরে খুবই আওয়াজ হচ্ছে আর আমার ছেলে ভয় পাচ্ছে, তাই ওকে কোলে নিয়ে রয়েছি। আর এদিকে বৃষ্টির জলের স্রোত এত, দেখো পুরো মাঠের দিকে সব জল চলে যাচ্ছে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে তো একটু এটা ওটা খেতে মন করে। তো আমার বর এদিকে বলল ডিমের পোচ খাবে, তাই ওকে দুটো ডিমের পোচ করে দিচ্ছি। এটাই ও এখন সন্ধেবেলার টিফিন করে নেবে। তো আমি একটু পরে চা খাবো। আমি আর ডিমের পোচ খেলাম না, কারণ আমি সকালে আজকে ডিম খেয়েছি। আর এই সোমবারটা ধরে, মানে এই মাসটা ধরে আমরা সোমবারে কিন্তু নিরামিষ খাচ্ছি। তবে আজকে আর সেটা মানা হলো না, একটু অসুবিধার কারণে। এই দেখো ডিম দেখে কি খুশি, ও ডিম খেতে খুবই ভালোবাসে। তারপরে দেখো বিকালে আমার ছেলে আজকে হঠাৎই এই টাইমে ঘুমায় না, ঘুমিয়ে পড়েছে। আর আমার নিজের জন্য একটু চা করে এনেছি, এখন একটু বসে চা খাবো। আর ও আবার বাজারে যাবে, বায়না ধরেছে যে পকোড়া খাবে বৃষ্টির মধ্যে। তো আমি বললাম নিয়ে আসো, তারপরে বানাচ্ছি। তো ভিজে পড়ে মাংসটা নিয়ে এসছে, এখন আমি তৈরি করব পকোড়া। বাড়িতে বানাতে একটু কষ্ট হলেও, তবে আমার মনে হয় বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটাই কিন্তু ভালো। তো চলো এবার মাংসগুলো পরিষ্কার করে নিয়ে মশলা টশলা করে এবার তৈরি করার পালা। তো মাংসটা আমাকে আর কাটতে হবে না, একদম বাজার থেকে কেটেই নিয়ে এসেছে। তারপরে আমি ঝটাপট মশলা করে নিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর জিরে ধনের গুঁড়ো তো আমার কড়াই থাকে, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর এদিকে বেসনটা দিয়ে আমি এক এক করে নুন, হলুদ, সমস্ত মশলা দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে এইবার ঝটাপট এটাকে মাখিয়ে তেলের ওপরে দিলেই কিন্তু পকোড়া রেডি। তো রেসিপিটা আমি দিচ্ছি না, পকোড়া কী করে বানাতে হয় তোমরা সকলেই তো জানো। তো এই দেখো আমি এই পাশে কিন্তু তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ঝটাপট ভেজে নিয়ে পটাপট খাওয়ার পালা। আর এই পকোড়ার সাথে কিন্তু সস না হলে একদমই ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না। টমেটো কেচাপটা হলে ভালো হতো, আজকে বাড়িতে নেই। আর ও বাজারে গেছিলো, আমি বলতেও ভুলে গেছি। আর এদিকে দেখো একটা টিস্যু পেতে নিয়েছি, এবার পকোড়াগুলো তুলে নেব। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজকের মতো টাটা।